বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে সেই আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো আমরা আবার ভেরিফিকেশন করব। এটা যথাযথ হয়েছে কিনা এবং সেই লাইসেন্সের মাধ্যমে প্রায় সব লাইসেন্সের অধীনে হয়তো অস্ত্র ক্রয় করা হয়েছে। এমনও আছে কিছু কিছু লাইসেন্সই আছে হয়তো অস্ত্র ক্রয় করেনি, সেরকম সংখ্যা কিছু থাকতে পারে। তা আমরা আশা করি এই কাজটা আমরা খুব দ্রুততার সাথে করতে পারবো, কারণ এই লাইসেন্সদারি কারা এবং তাদেরকে যথাযথ প্রক্রিয়া মেনে লাইসেন্স দেয়া হয়েছে কিনা, তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা আইন অনুসারে, সেগুলো সবই যাচাই বাছাই করা হবে এবং এটা স্ক্রুটিনি করার পরে আমরা সেই লাইসেন্স কি পরিমাণ লাইসেন্স যোগ্যতা আছে তাদের লাইসেন্স বহাল রাখার, সেই পরিমাণে আমরা বহাল রাখবো। আর যেগুলো দেখা যাবে পরীক্ষা নিরীক্ষা করে যে তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক হয় নাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাই, রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনায় যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে এবং একই সাথে সেই লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেটাও বাজেয়াপ্ত হবে অ্যামুনিশন সহ। আমার জানা মতে প্রায় 10,000-এরও বেশি অস্ত্র জমা হয়নি, তো এটা আইনানুগভাবে অবৈধ হয়ে গিয়েছে, সেগুলো উদ্ধারের ব্যবস্থা করতে হবে এবং সেই ব্যাপারে মামলাও করা যেতে পারে। সেটা কোথায় কি অবস্থা আছে, ইন্টারিম গভর্নমেন্টের সেই পদক্ষেপের ব্যাপারে কতগুলো মামলা হয়েছে, এগুলো সব আমরা এখন রেগুলার করব।